আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পারছেন। ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বিশাল সুখবর। আসলে আজকে কি সুখবর, কি পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এ বিষয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি প্রত্যেকটি ব্যাংক নিয়ে আলোচনা করি। প্রত্যেকটি ব্যাংক কি অবস্থানে আছে, ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে কি না, এ বিষয়ে সবসময় আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই আমাকে চেনেন। আমার একটা বড় ইউটিউব চ্যানেল ছিল, সেখানে বেশ কিছু ইস্যুর কারণে আমি সেখানে ভিডিও আপলোড করতে পারি না। আমাকে নতুন করে এই চ্যানেলটা খুলতে হয়েছে। আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন। আসলে আমার সেই চ্যানেলে ইস্যুর কারণ হচ্ছে আমি আপনাদেরকে ধারণা দেই, আমি সঠিক কথা আপনাদের মাঝে তুলে ধরি। এই জন্য আমাকে সেই চ্যানেলে ইস্যু দেওয়া হয়, যাতে আমি ভিডিও আপলোড করতে না পারি। আমাকে বাধ্য হয়ে নতুন চ্যানেল খুলতে হয়েছে। আসলে যাই হোক, আমার সেই চ্যানেলটা বাদ হয়ে গেছে, বাট সেই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না ঠিক মতো, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি নতুন একটা চ্যানেল খুলেছি। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব যে ভাই, আপনি যদি দুর্বল ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনার একটা মূল্যবান সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আমার একটা চ্যানেল হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা তো আমাকে ভালোবাসেন। একটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন, যাতে সবসময় আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিতে পারি। আমার এটা সবথেকে বড় চাওয়া আপনাদের কাছে। আপনারা একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আমার আগের চ্যানেলের মতো এই চ্যানেলটাকেও বানাইতে পারি, আপনাদের মাঝে যেন সত্য কথা তুলে ধরতে পারি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে এই ন্যাশনাল ব্যাংক কি পরিবর্তন নিয়ে আসতেছে এবং কেন আমাদের জন্য খুশির খবর হচ্ছে এ বিষয়ে আলোচনা করি। প্রথমত, ন্যাশনাল ব্যাংক শেয়ার বিক্রি করতে চাচ্ছে না। কেন শেয়ার বিক্রি করতে চাচ্ছে না? আমরা বেশ কিছু ব্যাংকে খোঁজ নিয়ে দেখেছি এবং কথা বলে জেনেছি, ন্যাশনাল ব্যাংকের আগের থেকে বর্তমান অবস্থান কিছুটা ভালো। কেমন ভালো? অনেক গ্রাহক এখন বলতে পারেন যে ভাই, ন্যাশনাল ব্যাংকে তো টাকা দিচ্ছে না, তাহলে ন্যাশনাল ব্যাংক কিভাবে ভালো হলো? ভাই, আসলে বর্তমান যে প্রবাসী ভাইরা আছেন, ওনারা হচ্ছেন এফডিআর স্কিম, ডাবল বেনিফিটে টাকা রেখেছেন। আসলে তারা হচ্ছে ব্যাংকে এখনও টাকা জমা করতেছেন, ব্যাংকের আমানত বাড়াচ্ছেন। এই জন্য হচ্ছে ব্যাংকগুলোকে একটু সময় দিতে হবে। এই ব্যাংক অর্থ বাড়াচ্ছে, এই ব্যাংক ন্যাশনাল ব্যাংকে ডিপোজিট হচ্ছে, কিন্তু একটা গ্রাহককে যদি এই ডিপোজিট হওয়া অর্থ দিয়ে দেয়, তাহলে এই ব্যাংক তো নিঃস্ব হয়ে যাবে, ব্যাংক তো আবারও দেউলিয়া হয়ে যাবে। এই জন্য ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে চাচ্ছে কিছুদিন গ্রাহকদের অপেক্ষা করার জন্য। যখন বেশ কিছু একটা অঙ্ক জমা হয়ে যাবে ব্যাংকে, তখন হয়তো ধীরে ধীরে গ্রাহকদেরকে আমানত ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আসলে আপনারা যদি দেখেন, আমরা এই ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট করেছি। এই ন্যাশনাল ব্যাংক কিন্তু একটা ভালো প্রতিষ্ঠান ছিল। সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরেই আমরা দেখতেছি ব্যাংকে টাকা নেই। ব্যাংকগুলোতে তখনই লুটে শেষ করে দিছে, নামে বেনামে ঋণ নিয়েছে, সঠিক তথ্য দেয় নাই। এই টাকা এখন ব্যাংকের মালিকরা কোনোভাবেই তুলতে পারতেছে না। এর জন্য আপনাকে আমাকে এখন ভোগান্তি স্বীকার করতে হচ্ছে। আসলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই, আপনারা হচ্ছে এতদিন ধৈর্য ধরছেন, এতদিন অপেক্ষা করছেন,
আর 6টা মাস আপনারা অপেক্ষা করেন। যেহেতু ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা বলেন যে আমরা শেয়ার বিক্রি করা ছাড়াই এই ব্যাংক ঘুরে দাঁড়া সম্ভব হবে। হ্যাঁ, যদি গ্রাহকরা ভালোবাসা দেন, গ্রাহকরা যদি বিশ্বাস করেন, আমানত বাড়ান, টিপিএস করেন বা এফডিআর করেন, যারা করেছেন তারা যদি টাকা জমা দেন, আশা করি খুব সহজে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে। আমরা দেখেছি ইসলামিক ব্যাংকও কিন্তু টাকা ছিল না, সংকটে পড়ে গেছিল, দেউলিয়ার দিকে হাঁটতেছিল। এই ইসলামিক ব্যাংক খুব সহজে ঘুরে দাঁড়ায়। কাদের জন্য ঘুরে দাঁড়াইছে? প্রবাসী ভাইদের জন্য ঘুরে দাঁড়াইছে, যারা এই দেশে প্রবাস থেকে টাকা পাঠাইছে, রেমিটেন্স পাঠাইছে, তাদের মাধ্যমে ঘুরে দাঁড়াইছে। আসলে এই তথ্যগুলা অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা ভাবেন হয়তো 4 মিনিটের ভিডিও দেখলাম, এতে কি যায় আসে। এই 4 মিনিট আমাকে অনেক কিছু ভেবে বলতে হয়, আমাকে অনেক তথ্য সংগ্রহ করতে হয়, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়, শুধু আপনাদের মাঝে এই সত্য কথাগুলো ছড়ানোর জন্য আমাকে কত কষ্ট করে ভিডিও আপলোড করতে হয়। আমি আপনার কাছে আবারও রিকোয়েস্ট করব, আপনি যদি যে কোনো দুর্বল ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি আপনি দেখেন, আমার ভিডিও দেখে আপনার যদি একটু উপকার মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমি যাতে আপনাদের মাঝে সত্যটা তুলে ধরতে পারি। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।